আপনার কেউ নাই, আমার তো শুনে কষ্ট হচ্ছে। কষ্ট হলে আর কি করবে বা হয়তো পুরো একা? পুরো আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? সেটা তো আমি বলতে পারবো না যে কত বছর আগে, কিন্তু কোন তারিখে মরেছে তাও আমার মন থাকে না, আমার মাথাটা হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, বয়সের সাথে সাথে মানুষের আমি একদম ওইসব মাথায় রাখতে পারি না। রাখতে পারেন না। তবে মনে হয় বছর কাছে হবে। তো আপনার কষ্ট হয় না? ছেলে পেলে কেউ নাই আপনার? কি করবো বা, কষ্ট হলে একে আর ধরে কিনে আনা যাবে নাকি ধরে নিয়ে আসা যাবে? হ্যাঁ, দাদি এই রাস্তা কোথায় গেছে বলতে পারবেন? এই রাস্তা হ্যাঁ, নাড়াবুনে গেছে। নাম নিয়ে গেছে। হ্যাঁ। ও, আপনার বাড়ি কোথায়? এই কোথায় যাচ্ছেন? আমি গেলাম ওই যে ওখানে 3 টাকা 4 টাকা। হ্যাঁ, 3 টাকা 4 টাকা। কেন? বুঝতে পারিনি। গোড়ালিতে ব্যথা, ও, এই কোমরের ব্যথা, মানে এই সাইড নিয়ে হাঁটতে কষ্ট। তা ভালো ডাক্তার দেখান। ভালো ডাক্তার দেখাবো, নেই কেউ। কেউ নাই আপনার? আমার কেউ নেই, আমি ওই একটা বাড়ি থাকি। কেন আপনার কেউ নাই কেন? ছেলে পেলে কেউ নাই? না, কেউ নেই। আপনি একা? আমি একা। আপনার বাড়ি কোথায়? এই তো এই যে ওই বাড়িটায় থাকি, আমার বাড়ি নেই, আমার জায়গা নেই তো বাড়ি থাকতে। তা আপনার মেন বাড়ি কোথায়? মেন বাড়ি কলকাতায় থাকতাম। কলকাতায়? আপনার স্বামী মারা গেছে? হুম। ওই ভাড়া বাড়ি থাক। ইস, আমি বুঝতে পারিনি। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। এখন যাবেন কোথায়? ওই ওই ডাক্তার দেখাতে? দেখায় আইসি, হাঁটতে পারি না তো, এই রাস্তায় একটু জিরিয়ে জিরিয়ে তারপর যাই। ও, না আপনার কেউ নাই তাহলে? না, আপনি পুরো একা? পুরো একা। ইস, তাহলে এই ওদের বাড়িতে খান? হ্যাঁ, তোরা ভাত দেয় আপনার? কিছু বলে না? হুম, শুনতে পাচ্ছি না আমি। কিছু বলে না। কিছু বলে না? ও, ওরা আপনার কোনো আত্মীয় হয় নাকি? মানে আমার স্বামীর স্বাস্থ্য ভাত ছেলেরা আছে, ভাইটা মারা গেছে এবছর। স্বামীর চাষতো ছেলেরা? হ্যাঁ। ও, আপনি কি করেন? কিছু করেন? না, এখন আপাতত মানে ভিক্ষা টাকা কিছু করেন নাকি? না। করেন না? ওরা খাওয়া দেয়? ওরা খাওয়া দেয়, কাপড় দেয়। কাপড় দেয়? ও, মানে যে আপনি একটা ভালো ডাক্তার দেখাবেন সেরকম পয়সা নাই? না, ও, আরে, তো মানে কি হয়েছে আপনার? ওই যে বয়সের সাথে যা হয়, ওই পা গোড়ালিতে ব্যথা নাকি? হাঁটতে পারেন না? তারপরে এই যে এই সাইডটা, এই কোমরের থেকে হাঁটতে 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 আর হাঁটতে পারি না, যেন দোলাবলায় নিয়ে আসে ভেঙে চলে, তখন ওই দাঁড়াচ্ছে। ও, তো খাওয়া দাওয়া করেছেন কি দিয়ে? খাওয়া করেছি কি দিয়ে? হ্যাঁ। ওই চিংড়ি মাছ আর বেগুন আর টমেটো। ও, আপনার কিরকম বয়স হবে? আমার 50 তো হয়ে গেছে, 50-55 হয়ে ও, গেছে। তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার পান না? না, কেন? কাগজ জমা দিয়েছেন? আমি একা মানুষ, আমার আর লক্ষ্মীর ভাণ্ডার দেয়? হ্যাঁ আমার দেবে, কোনো কাগজ জমা দিলে দেবে। কাগজপত্র নাই আপনার? না, ওই বিধবা ভাতাটা পাই। বিধবা ভাতা পান? ও হ্যাঁ হ্যাঁ, বিধবা ভাতা পাবেন, পাবেন তো আপনি। বুঝতে পারিনি, ঠিক আছে। তো আপনার নাম কি? আমার নাম মর্জিনা বেবা। মর্জিনা বেবা। ও, আপনার কেউ নাই, আমার তো শুনে কষ্ট হচ্ছে। কষ্ট হলে আর কি করবে বা, হয়তো পুরো একা? পুরো। আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? সেটা তো আমি বলতে পারবো না যে কত বছর আগে, কিন্তু কোন তারিখে মরেছে তাও আমার মন থাকে না, আমার মাথাটা হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, বয়সের সাথে সাথে মানুষের আমি একদম ওইসব মাথায় রাখতে পারি না। রাখতে পারেন না। তবে মনে হয় বছর কাছে হবে। তো আপনার কষ্ট হয় না? ছেলে পেলে কেউ নাই আপনার? কি করবো বা, কষ্ট হলে একে আর ধরে কিনে আনা যাবে নাকি ধরে নিয়ে আসা যাবে? হ্যাঁ, তবে এটা নিজের ছেলে পেলে থাকলে ডাক্তারের প্রতি ভালো টাকা পয়সা চাওয়া যায়। এখন নিজের সন্তান। আচ্ছা, আমি একটা কথা বলবো, আমি যে আপনাকে মানে আমার কাছে তো বেশি পয়সা না, আমি খুব বেশি বড় লোক তা না, আমি আপনাকে কিছু খাওয়ার জন্য কিছু দিয়ে আপনি নেবেন? খাবার খাওয়ার জন্য কিছু পয়সা দিই আপনাকে আমি? নেব না কেন, যদি কেউ দেয় দয়া আপনি করে। কিনে, আমি কিন্তু ভিক্ষা দিইনি আপনাকে, আমি আপনাকে আপনার আমি মানে নাতির মতন, বুঝতে পেরেছেন? তো নাতি হিসেবে আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে? আপনি কিছু কিনে খাবেন, আপনাকে দেখে আমার মায়া হলো। আর এক্ষুনি তো আমার কাছে বেশি পয়সা নেই, অল্প কিছু আছে, তো আমি যতটুকু পারি আপনাকে দিচ্ছি, আপনি কিছু খাবেন, হ্যাঁ? তাহলে আমি খুব খুশি হব, বুঝতে পেরেছেন? যদি কেউ দয়া করে দেয় তো আমি নেব না কেন। এটা আপনি রাখেন, হ্যাঁ? আচ্ছা। ওই পয়সা নিয়ে আপনি কিছু খাবেন, হ্যাঁ? আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ,
আপনি যদি 10 টাকাও দেন তা আমি খুশি হব না। আমাদের দোয়া করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন ভালো ডাক্তার দেখানো হয়ে গেছে? হ্যাঁ, ভালো থাকুন, হ্যাঁ, আর উন্নতি করো। দোয়া করবেন। আসলে আমি কি বলুন তো, আমি এই রাস্তাঘাটে যারা গরিব অসহায় আছে তাদেরকে আমি যতটুকু পারি সাহায্য করি, বুঝতে পেরেছেন? তো আপনি দোয়া করবেন, হ্যাঁ, যেন আপনাদের মতন আরও যারা গরিব অসহায় আছে তাদেরকে সাহায্য করতে পারি। দাঁড়িয়ে আছি কেন, ওই কটা বউ আসবে, ওদের সাথে আমি একটু কথা বলবো, কেন ওই রোজা আসছে তো আমাদের। আচ্ছা রোজার সময় ওনারা কিছু দান দিয়ান করেন। আচ্ছা, আপনার বাড়ি এখানে তো? হ্যাঁ, এই তো এই যে নামটা কি বললেন? আমার নাম মর্জিনা বেগম। মর্জিনা। আচ্ছা, আমিও আসবো, আমি আপনাকে কিছু দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি, হ্যাঁ? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জীবনতলা থানা। জীবনতলা। আমি আসি, দোয়া করবেন, হ্যাঁ? হ্যাঁ, আপনার নামটা আছে আর আপনার ফটো তোলা আছে, আমি আপনাকে দেখি আপনার বাড়িতে আমি যাবো, ঠিক আছে? আমি আপনাকে কিছু দেবো, হ্যাঁ, রোজার সময়। আসি, হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ।